টেনের অঙ্ক। কি বলছে? শুধু 10। এই যে বইটা লিখেছে তার 10 খুব পছন্দ। দেখো যত অঙ্ক করলাম সব 10 নিউটন, 10 কেজি এভাবে। এবারও তাই, 10 কেজি ভরের একটা বস্তু ওপর থেকে একটা স্প্রিং এর উপর পড়লো। দেখো প্রশ্নে এটাই বলা আছে, 10 কেজি ভরের একটা বস্তু অনেক উপর থেকে একটা স্প্রিং এর উপর পড়লো। তো স্প্রিংটার উপর যখন বস্তুটা পড়লো তাহলে স্প্রিংটা ছোট হয়ে গেল। স্প্রিংটা লম্বা ছিল, ওর উপর যখন একটা বস্তু পড়ে গেল 10 কেজি ভরের, ছোট হয়ে গেল। বলছে স্প্রিং ধ্রুবক যদি 1,00,000 জুল পার মিটার স্কয়ার হয় তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়ে গেল সেটা বের করো। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন ভালো করে বোঝো কি বলতেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা 10 কেজি ভরের একটা বস্তু, 10 কেজি ভরের একটা বস্তু। এই বস্তুটা উপর থেকে পড়বে, এই উপর থেকে পড়তেছে। কার উপর পড়লো? বলছে একটা স্প্রিং এর উপর পড়লো। সেই স্প্রিংটা ধরো, এটা একটা স্প্রিং। এই স্প্রিংটা বেশ লম্বা ছিল। এই স্প্রিংটার উপর এসে এই বস্তুটা এসে পড়লো। তাহলে স্প্রিংটা কি আগের মতো থাকবে? এই বস্তুটা যদি স্প্রিংটার উপর এসে পড়ে, এই বস্তুটা দেখো স্প্রিংটার উপর এসে পড়লো, তাহলে যদি বস্তুটা স্প্রিং এর উপর এসে পড়ে তাহলে স্প্রিংটা তো একদম চ্যাপ্টা হয়ে ছোট হয়ে যাবে। তো বলছে স্প্রিংটা তো এতটুকু লম্বা ছিল, তো স্প্রিংটা তো বেশ লম্বা ছিল, এখন খাটো হয়ে গেল না? তো স্প্রিংটা এই যে সংকুচিত হয়ে গেল, এতটুকু সংকুচিত হয়ে গেল। তো এইটা হলো এক্স, স্প্রিং এর সংকোচন। তো আমাদের জিজ্ঞেস করছে এই যে সংকোচনটা হলো এক্স, খাটো হয়ে গেল, কতটুকু খাটো হয়ে গেল স্প্রিংটা সেটা বের করব। তো এটা 10 কেজি ভরের একটা বস্তু ছিল, ঠিক আছে? একটা বস্তু যখন উপর থেকে পড়ে, বস্তু যখন উপর থেকে পড়ে আদিবেগ 0 ধরতে হয়। আদিবেগ কি ধরতে হয়? 0 ধরতে হয়। কিন্তু এখানে 0 ধরবো না, কারণ আমাদের বেগ তো দেওয়াই আছে অঙ্কের মধ্যে, যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা এই স্প্রিং এর উপরে এসে পড়লো, তাহলে সবকিছু দেওয়াই আছে। তাহলে লিখো দেওয়া আছে, দেওয়া আছে। এটা কিন্তু পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তুটির ভর m সমান 10 কেজি। 10 কেজি। পড়ন্ত বস্তুটির বেগ, এটা v, এটাও 10 মিটার পার সেকেন্ড। তারপরে বলা হয়েছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কে, এটা হলো 1,00,000। 1 লিখে 5টা শূন্য, জুল পার মিটার স্কয়ার। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে স্প্রিং সংকোচন কত? স্প্রিং সংকোচন x = 1। এখানে তোমাকে শক্তির রূপান্তর বুঝতে হবে। একটা গতিশীল বস্তু এসে স্প্রিং এর উপর পড়লো, ওই বস্তুটা পড়ার জন্য স্প্রিংটা খাটো হয়ে গেল। আচ্ছা, আমরা কিন্তু জানি এটা হলো স্প্রিং এর আকার পরিবর্তন হলো। তো আমরা জানি এটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি। যখন একটা স্প্রিংকে চাপ দিয়ে ছোট করা হবে তার মধ্যে শক্তি জমা হবে, তো সেই শক্তিটা হলো বিভব শক্তি। আর এখানে যে বস্তুটা যে পড়ে গেল এই স্প্রিং এর উপর, সেটা তো আবার গতিশক্তি ছিল। তাহলে এখানে পড়ন্ত বস্তুর গতিশক্তি স্প্রিংটাতে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে এ কারণে লিখব এখানে পড়ন্ত বস্তুর গতিশক্তি স্প্রিং এর মধ্যে সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক বিভব শক্তিতে পরিণত হবে বা রূপান্তর হবে।
রূপান্তর হবে। স্প্রিং এর মধ্যে যখন বস্তুটা এসে পড়লো, তো ওই যে বস্তুটা পড়লো ওটার একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটাই এখন স্প্রিংটার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? তাহলে শর্ত মতে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি ইকুয়াল টু পড়ন্ত বস্তুর গতিশক্তি। বা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, এটা হলো আমরা ইপি, আর পড়ন্ত বস্তুর গতিশক্তি এটা হলো ইকে। বা ইপি মানে হলো হাফ কে এক্স স্কয়ার, কারণ এটা স্থিতিস্থাপক বিভব শক্তি। আর ই কে মানে হলো হাফ এম ভি স্কয়ার, কারণ এখানে স্থিতিস্থাপক বিভব শক্তিটাকে কাজে লাগাবো আর এখানে গতি শক্তিটাকে কাজে লাগাবো। তা আমরা গতি শক্তিটা বের করে নিতে পারবো। তো আমি একটু চালাকি করেছি, চালাকিটা মানে আমি শর্ত মতে ইউজ করে হাফ হাফ কেটে দেব। তো এপাশ থেকে হাফ বাদ, তো হাফ বাদ দিতে পারো অথবা তুমি অঙ্ক করে ফেলতে পারো। তাহলে এখন আমি হাফ বাদ দিলে কে এক্স স্কয়ার, আর এখানে এম এর মান বসাও, হাফ বাদ, তাহলে এম ভি স্কয়ার। তারপরে এখান থেকে কে থাকুক, এক্স স্কয়ারও থাকুক, এম এর মান বসাও, তো এম হলো 10 আর ভি এর মান বসাও, ভি ও 10, তাহলে 10 এর উপরে স্কয়ার এটা থাকলো। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে বা এক্স স্কয়ার ইকুয়াল টু 10 এর উপর স্কয়ার মানে 100, 100 গুণন 10 মানে 1000, 1000 বাই কে, কে এর মান বসাও কে। তাহলে বা দেখো 1000 উপরে থাকলো আর কে এর মান কিন্তু 1 লাখ, তাহলে 1 লাখ বসাও, 1 2 3 4 5টা শূন্য। তাহলে এখন দেখো আমি উপরে 1000 কেটে দেব, 3টা শূন্য কাটলাম, 1 2 3, তাহলে উপরে এখন কি থাকবে? এখন উপরে থাকলো 1 আর নিচে থাকলো 1000, নাকি উপরে নিচে থাকলো 100। 5টা শূন্যের মধ্যে 3টা শূন্য কাটা গেছে আর থাকলো 100। এখন আমরা রুট ওভার করব, বর্গমূল করে দেব। তাহলে বা x ইকুয়াল টু রুট ওভার 1 বাই 100। খেয়াল করে দেখো 1 এর রুট ওভার মানে 1 আর 100 রুট ওভার মানে 10, তাহলে 1 বাই 10, তাহলে 1 বাই 10 মানে 0.1 মিটার, তাহলে 0.1, তাহলে x এর মান বের হলো 0.1। আর যেহেতু দৈর্ঘ্য বের করেছো আর সংকোচন মানে এটা একটা দূরত্ব, আর দূরত্বের একক হবে মিটার, এসআই এককে অঙ্ক হবে সব, আন্তর্জাতিক একক, তাহলে মিটার হবে। তাহলে স্প্রিংটার সংকোচন হবে 0.1 মিটার অথবা 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে অতএব লিখো, অতএব স্প্রিং সংকোচন হচ্ছে 0.1 মিটার, এটাই অ্যান্সার।